তো অবশেষে আমরা এসে হ্যালো গাইস, ছাবলাপনার নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর এবারে গন্তব্য কোথায় জানি না। ঠিক আছে, চলো প্ল্যান করি, দেখি কোথায় যাওয়া যায়। বেরিয়ে তো পড়েছি, কিন্তু এখনো কোথায় যাওয়া হবে কিছু ঠিক হয়নি। এখন দক্ষিণ বাড়ি, এই যে দক্ষিণ বাড়ির ভিডিও দেখছি, ঠিক আছে। এবার দক্ষিণ বাড়ি যাবো কি কোথায় যাবো সেটা এখনো জানি না। যাবো কোথাও না কোথাও একটা যাওয়া হবে, দেখা যাক কি হয়। এই তো দক্ষিণ বাড়ি যাবো ঠিক করে নিয়েছি। এটাকে সম্ভবত লাইট হাউস বলে বা ওয়াচ টাওয়ার, রাজবাড়ি, আন্দুল রাজবাড়ি। পরে একটা ভিডিও দেখাবো রাজবাড়ির ব্যাপারে বলবো। কিন্তু এখন আমরা এই যে টুকটুক করতে করতে এইটাকে বলে সরস্বতী পোল, তো এখানে চলে আসলাম। এবার আমরা এই যে ব্রিজের মধ্যে হম করে ঢুকে যাব। হম করে ঢুকে গিয়ে আমরা দক্ষিণ বাড়ি পৌঁছাবো না, একটু আবার রাস্তায় পৌঁছাবো, তারপরে দক্ষিণ বাড়ি পৌঁছাবো। তো এই যে আমরা হম করতে করতে যে ব্রিজের নিচ দিয়ে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে যেরকম রাস্তায় বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে টোটো ছুটতে ছুটতে প্যাপু করতে করতে আমরা যাচ্ছি। এই যে সুন্দর সুন্দর দেখতে দেখতে, এই দূর সালা একটু গ্রামের দৃশ্য দেখাতো। এরম রাস্তা আমরা রোজই দেখি, অন্য কিছু দেখা। সুন্দর সুন্দর এরম মন্দির ফন্দির দেখাবি, ভাল লাগবে। কি সুন্দর বাচ্চাদের ছুটি হচ্ছে, ছুটি ছুটি, গরম গরম লুচি লুচি লুচি। এই টাটা 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 বাই বাই। বাচ্চাদের টাটা করে দিয়ে ছুটি দেখতে দেখতে, কি সুন্দর একটা মন্দির দেখতে দেখতে আমরা চলে আসলাম কোথায়, ওই 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 জায়গাটার নাম ভুলে গেছি, ওইখানেই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা দিয়ে তাহলে যাই। আচ্ছা আচ্ছা, ডান দিকে নেবো। এই পোলটা পার করবো তো, ঢুকছি বিক্রম, ভাই ঢুকছি। পোলটাকে তোল ভালো করে, পোলটাকে তোল, পোলটা তো তুলবই। হয়েছে তোলা? হ্যাঁ ঠিক আছে। এই তাহলে টুক করে পোলটা পার করে কি সুন্দর পরিষ্কার জল দেখতে দেখতে আমরা চলে এলাম কোথায়, দক্ষিণ বাড়ি। খাল খাল না গঙ্গা বোঝা যাচ্ছে, চকচকে খাল, চকচকে। এটা যদি আমার ফোনটা থাকতো, ওই ফোনটা দিয়ে যেতে বলছি, এইটা দিয়ে চলা, যেটা দিয়ে বলছে সেটা দিয়ে। তো অবশেষে আমরা এই ঠেলতে দুলতে বেঁকতে বুকতে পড়তে মরতে গোড়াতে ফড়াতে হেরাতে পড়াতে করতে করতে আমরা চলে এলাম দক্ষিণ বাড়ি। এইরকম রাস্তা একটু দেখে নেবে। আর রাত্রিবেলায় এসো না বাবা, পুরো অন্ধকার গুটগুটে এইসব জায়গা, বুঝতেই পারছো তো, একটা লাইট নেই। যাই হোক, এবারে নেবে দেখাচ্ছি। তো অবশেষে আমরা এসে পৌঁছালাম হচ্ছে কোথায়, দক্ষিণ বাড়ি। কেমন দেখা যাক, বেশ ভালোই, ফাঁকা ফাঁকা। ওপরে উঠতে হবে, ওপরে স্টেশনটা। আর এখানে কিচ্ছু নেই, শুধু ওই একটাই, ওই একটাই টিকিট কাউন্টার, আর এছাড়া আর কিচ্ছু নেই। আর যাবো আমরা স্টেশনটাই যাবো। আর এই যে ওপরটা কতটা দেখা যাচ্ছে, চলো ওপরটা উঠি। ওখান দিয়ে আমাদের ঝিকঝিক ঝিকঝিক করতে করতে রেলগাড়িগুলো যায়। স্টেশনের অবস্থাগুলো দেখো, ছাউনিগুলো কিচ্ছু নেই। উপরে উঠছি। তো হাঁটি পা করে উঠলাম। আর এই যে এটা হচ্ছে দক্ষিণ বাড়ি স্টেশনের লেখাটা পুরো উঠে আঠে গেছে, পুরো ফাঁকা জায়গা। স্টেশনটা ঘুরে দেখাচ্ছে এবার আশেপাশে। আশপাশের পরিবেশটা বেশ সুন্দর। এই যে কাকিমা ধান নিয়ে যাচ্ছে। যাই করো বাবা, এখানে কিন্তু রাত্রিবেলায় এসো না, খুব ভয় লাগবে। বেশ ফাঁকা এরিয়া। আর শুধু লাইনগুলো দেখো, আর এখানে কিরকম ময়লা হয়ে আছে। স্টেশনটার অবস্থা খুবই খারাপ, সেরমভাবে মেনটেনেন্স করেই না, বোঝাই যাচ্ছে। পুরো ফাঁকা ফুঁকা। একটু অন্য দিকেও দেখতে হবে, ভাবছি ওই দিকটাও নামবো। ওই যে ওইখানে শুধু একটাই ঘর, দেখি ওই দিকটাও যাই, গিয়ে দেখা যাক। এই একটাই ঘর পুরো ফাঁকা। আমি ভাবি রাতে স্টেশন মাস্টার কি হয়। আমতার লাইন তো গো, কিচ্ছু নেই স্টেশনের অবস্থা। তো একটু হাঁটতে দেখি কত দূর যাওয়া যায়, দেখি।
গ্রাম্য পরিবেশ বেশ ভালো। দেখো, ও এরকম গ্রাম্য পরিবেশে বাইক টাইক চালিয়ে এসে এরকম একটা জায়গা বেশ ভালোই। এখানে চুপচাপ কিচ্ছু না, আসো ঠিক আছে, এমনি নর্মালি স্টেশনটা ঠিক আছে, আসো, এসে ফাঁকা জায়গা আছে, এসে বসে থাকো, একটু আড্ডা ফাড্ডা মারো, বাস এটুকুই। তো একটু আমরা এখন এই বসে আছি, কি করব, ভাল লাগছে না, স্টেশনটাই এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছি। এখন এখানে একটু আড্ডা ফাড্ডা মেরে ভাবছি একবার ঝালুয়াবের যাব। এখান থেকে যাওয়ার পথে পড়বে, যাওয়ার পথে একটু ঘুরে নেবো। যারা বলে যে এই যে দক্ষিণ বাড়ি চলে আসতে পারো, খুব হাই ফাই না আমি ভাই, মানে অন্য যারা ইউটিউবার আসে ওরা এসে মিথ্যা মিথ্যা আশা দেয়, আমি সেসব আশা দেবো না, কারণ কি অনেক দূর দূর থেকে অনেকে আসে, ঠিক আছে, তো আমি মিথ্যা মিথ্যা আশা দেবো না। আসতে পারো, ভালো জায়গা, লোকাল যারা আছে তারা অবশ্যই আসতে পারো, এসে আড্ডা ফাড্ডা মেরে ফাঁকা জায়গা আড্ডা মারতে পারো, ঠিক আছে, লোকাল যারা আছে। যারা খুব দূর থেকে ভাই হেভি জায়গা হবে হবে তেল খরচা করে আসা হ্যান ত্যান, তাদের কি হবে বলো তো, জার্নিটাই হবে কষ্ট হবে, এটাই, খুব আহামরি কিছু না, মোটামুটি ওরকম এইরকম জায়গা তোমাদের আশেপাশে কোনো গ্রাম এলাকাতেও পেয়ে যাবে, তো নর্মালি। তো এই জন্যই বলছি, যেহেতু একটা হাইপ, ফেসবুক ইউটিউবে তো সব কিছুই একটা হাইপ হয়, তো সেই রকমই আমরা হাইপে আসিনি, আমরা এরকম নর্মালি বেরোই রবিবার, তো সেরকমই আড্ডা মারতে মারতে চলে এলাম ঘুরতে, যে কাছাকাছি একবার গিয়ে দেখি কিরম জায়গাটা, ভালো জায়গা, মন্দ না, কিন্তু যেটা বললাম অত দূর থেকে আসবার কোনো দরকার নেই। আর এটাই, ভিডিওগুলো দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, কেন এরকম করছো এটা বুঝতে পারছি না। আর এই যে স্টেশন, ঠিক আছে, চলো দেখো, যা দেখছি আমার চোখে, মানে আমরা যা দেখছি সেটাই দেখো। চাষ হচ্ছে, ঠিক আছে, ধান চাষ হচ্ছে, দুজন বয়স্ক মহিলা, মানে মহিলা, একজন কাকু একজন কাকিমা, তো ওনারা ওখানে মানে জল দিচ্ছে আর কি, কী বলে জিনিসটাকে জানি না, মোটরে করে জল দিচ্ছে, আমি তো এটাই জানি, অন্য কোনো নাম আছে কি জানি না, তো ওটাই দেখছি, একটু দেখি, তোমরা যদি দেখবে বলো কি, চলো দেখো। চলো, ওখানে দুজন কাকিমাকে দেখছি, কাকিমার কাকু বেশ সুন্দর জলসেচ করছে, ধানে জল দিচ্ছে, ওটা দেখাই, চলো। এই এবড়ো খেবড়ো রাস্তায় হাঁটি হাঁটি পা করে তোমাদের জন্য যাচ্ছি দেখাতে, চলো দেখো, চলো একদম সামনে গিয়ে দেখাচ্ছি, চলো। বুঝতেই পারছি কিছু শুনতে পাওনি, ঠিক আছে, দেখো এই কালো কালো এগুলো কেন দিয়েছে জানি না, যদিও জানি বলবো না, কারণ বললে ভুলভাল বলে দিলে তোমরা আবার আমার কমেন্ট করে বলবে কিচ্ছু জানে না হ্যান ত্যান করবে। যাই হোক, তো আমি পুরোটা দেখাচ্ছি, দেখি এবার ওপরের দিকে উঠবো, মানে স্টেশনের দিকেই যাব। কি অবস্থা, আমার ফোনটা পড়ে গেছে, ফোনটা পড়ে গিয়ে আমার ক্যামেরাটা খারাপ হয়ে গেছে, আজকে বেরোতে যাব, বেরোতে গিয়ে আমার ফোনটা খারাপ হয়ে গেছে, গিয়ে ফোনের ক্যামেরাটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে, গিয়ে পুরো বেকার হয়ে গেল। এই যে ব্লগ করব, মায়ের ফোনে করছি, পুরো ব্লগটা আসবো কি করব, মায়ের ফোনটা নিয়ে নিলাম, নিয়ে মায়ের ফোনে এই ব্লগগুলো হচ্ছে, তো ওই জন্য এই ভিডিওটা আমি দেখালাম কতটা স্পষ্ট আসছে, কারণ আমার মায়ের ফোনে ক্যামেরাটা অতটা ভালো না, তো এই ফোনেই হচ্ছে। চলো দেখো, টাটা, আর ছাপনা ফোনের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। মোটামুটি হাঁটলাম, দেখাও হয়ে গেল, ওই দিদার যেটা বললাম জলসেচ ওটাও দেখালাম, মোটামুটি এবার ভাবছি ঝালুয়াবের যাবো কি না, তো আবার স্টেশনের দিকে ওঠা যাক, উঠতে উঠতে যেতে যেতে চলো বন্ধু, তাহলে দেখা যাক।
স্টেশনে উঠে পড়লাম আবার, এবার রওনা দেওয়ার পালা, যাচ্ছি। আর এখানে একটা জিনিস যেটা বললাম, এখানে ওই একটাই স্টেশন ঘর, ঠিক আছে, তাও টিকিট কাউকে তো দেখলাম না, পুরো ফাঁকা, কাউন্টারে কেউ নেই। ঘরটা দেখিয়ে দিচ্ছি বা দেখিয়ে দেবো। এই এটাই মোটামুটি ভালো জায়গা, আসতে পারো ঝালুয়াবের গেলে, দেখা যাক কী হয়। সূর্য অস্ত যাচ্ছে আর আমরাও আমাদের বাড়ির দিকে টুকটুক টুকটুক করে নামতে নামতে রওনা দিচ্ছি। বেশ ভালো জায়গা, রাত্রিবেলায় এসো না, একদম ফাঁকা, পুরো অন্ধকার, গুটগুটে অন্ধকার হয়ে যাবে, কিচ্ছু কেউ একদম দেখতে পাবে না, রাত্রের দিকে একদম কেউ আসবে না, দিনের দিকে এসো, বেশ ভালো জায়গা, ভাল লাগবে। আর ট্রেনে যেমন ঘর দিকে কি কোথাও যাচ্ছে, আমরা টুকটুক টুকটুক করতে আমাদের ঘরের দিকে রওনা দিই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।